আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আপনাদের মাঝে ফটোশপের একটা গুরুত্বপূর্ণ টিপস শেখাবো, যেটার মাধ্যমে আপনারা যে কোনো ডকুমেন্ট থেকে হাতের লেখা মুছে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ডকুমেন্ট, কিন্তু হাতের লেখা আমি অলরেডি মুছতেছি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনারা যে কোনো ডকুমেন্ট থেকে হাতের লেখা সম্পূর্ণ মুছে একদম ফ্রেশ ডকুমেন্ট বানাতে পারবেন। এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ করেন অথবা যারা ফটোশপ নিয়ে কাজ করেন, ফটোশপের বিভিন্ন দোকান রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি কিন্তু অবশ্যই হেল্পফুল হবে। তো মনে রাখবেন, এই ভিডিওটি আপনারা কখনোই কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, অবশ্যই এডুকেশনাল পারপাসে, যেটা আপনার খুবই প্রয়োজন সেই উদ্দেশ্যে ব্যবহার করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা দেখে আসি কিভাবে আমরা খুব সহজেই যে কোনো ডকুমেন্ট থেকে হাতের লেখা সহজেই মুছতে পারি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ফটোশপে কিন্তু একটা ডকুমেন্ট অলরেডি ওপেন করে রেখেছি। এই ডকুমেন্ট থেকে আমরা এই হাতের লেখাগুলো মুছবো। তো সেটা করার জন্য এই ডকুমেন্টটাকে আমরা কন্ট্রোল+ ধরে একটু জুম করে নিচ্ছি। নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যেই লেখাটা আছে, এই যে এই লেখাগুলো আমাদের প্রথমে মুছতে হবে। তো সেটা করার জন্য আমাদের খুব সহজে একটা অপশন রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই রেক্টেঙ্গেল টুল, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটু জুম করে নেবেন, যতটুকু সম্ভব হয় আপনারা জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে আপনারা এই যে ভিতরের যে অংশটা আছে, এই ভিতরের অংশটা আপনারা একটু মুছে নিতে হবে। তো এটাকে আমরা ফার্স্ট অফ অল এই অংশটুকু সিলেক্ট করলাম, অথবা আপনারা জাস্ট এই ওয়ানটুকুকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এক কাজ করতে পারেন, এই কম্পিউটার থেকে জাস্ট আপনারা ডি প্রেস করবেন, কিবোর্ড থেকে জাস্ট ডি প্রেস করবেন, ওকে করবেন। দেখতে পাচ্ছেন ডি প্রেস করার সঙ্গে সঙ্গে এটা মুছে গেছে। তো আপনারা আরও ক্লিয়ার করার জন্য আবার কন্ট্রোল Z দিবেন। Z দেওয়ার পরে এই অংশটুকু আবার সুন্দর করে সিলেক্ট করবেন। এই যে ঘরটুকু আছে, এই অংশটুকু একদম সুন্দর করে সিলেক্ট করবেন, যতটুকু পসিবল হয় ততটুকু সুন্দর করে সিলেক্ট করবেন। ডেসক্রিপশন সম্পূর্ণ অংশটা সিলেক্ট করার পর আবার এখান থেকে আমরা ডি প্রেস করে দিলাম। দেওয়ার পর অল্প একটু থাকতেছে, এই অংশটুকু জাস্ট আবার এখানে সিলেক্ট করে আবার এখান থেকে ডি প্রেস করবেন। জাস্ট কম্পিউটার থেকে কিবোর্ড থেকে ডি প্রেস করবেন। ক্লিন, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের ক্লিন হয়ে গেল। তো এবার সেম প্রসেসে আবার আমাদের এখান থেকে এই রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করতে হবে। করার পরে এই পুরো অংশটা আবার আমাদের সুন্দর করে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এই অংশটুকু সিলেক্ট করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই যে মুভ টুল সিলেক্ট করতে হবে। করার পরে আপনার কম্পিউটারে যে কিবোর্ড রয়েছে, কিবোর্ড থেকে জাস্ট অল্টার প্রেস করবেন। অল্টারটা চেপে ধরে জাস্ট এটা সুন্দর করে ড্র্যাগ করে নিয়ে এসে এর ভিতরে ছেড়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ছেড়ে দিলাম। আবার পুনরায় এখান থেকে এই অল্টার ধরে সুন্দর করে নিয়ে এসে এইগুলো এর ভিতরে ছেড়ে দিবেন। তো এইভাবেই আপনারা চাইলে সবগুলো সুন্দর করে এভাবে নিয়ে এসে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অংশটুকু কিন্তু আমাদের ক্লিন হয়ে যায়। তো এভাবে আপনার ইচ্ছা মতো সবগুলো এইভাবে আপনি মুছে নিতে পারবেন আপনার হাতে সময় করে। আমার হাতে এতগুলো সময় নেই, আমি এতগুলো মুছতে পারবো না, আমি বাকিগুলো দেখানোর চেষ্টা করতেছি। তো আপনি ঠিক সেম প্রসেসে এই বাকিগুলো আপনার মুছে নেবেন। তো মনে রাখবেন, আপনি যতটুকু নিখুঁতভাবে কাজ করবেন ঠিক ততটুকুই এটা সুন্দর হবে। তো চেষ্টা করবেন খুব স্লোলি নিখুঁতভাবে কাজগুলো করার জন্য। তো এটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল আমরা ডি প্রেস করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে হাতের লেখাগুলো রয়েছে, এইগুলো আমাদের এখন মুছতে হবে। তো এইগুলো মোছার জন্য আমরা এখান থেকে আবার এখানে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব। করার পর এখান থেকে ফাঁকা যে অংশটুকু রয়েছে, ফাঁকা অংশে আমরা এতটুকু সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করে নেওয়ার পরে সেম প্রসেস, এখান থেকে আমরা মুভ টুলে চলে যাব। যাওয়ার পরে কম্পিউটার থেকে আবার অল্টার প্রেস করব। প্রেস করার পরে এই অংশটুকু সুন্দর করে আস্তে করে টেনে আমরা সামনের দিকে এভাবে আগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর করে আমরা সামনের দিকে আগিয়ে দিচ্ছি। তো সামনের দিকে নিয়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু এই অংশটুকু সুন্দরভাবে মুছে যাচ্ছে। তো মুছে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অল্প একটু অংশ কিন্তু থেকে যাচ্ছে। তো সেটা মোছার জন্য এখান থেকে আবার এই রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করবেন। করার পরে এই অংশটুকু আবার সিলেক্ট করবেন। করার পরে কম্পিউটার থেকে জাস্ট ডি প্রেস করবেন। কিবোর্ড থেকে জাস্ট ডি প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এই অংশটুকু মুছে যাবে। তো সেম প্রসেসে আপনি কিন্তু আবার এই অংশগুলো কিন্তু আপনি ক্লিন করে নিতে পারবেন। তো আমি সম্পূর্ণটা দেখাবো না, সম্পূর্ণ দেখাতে গেলে হয়তো অনেক সময় লাগবে। তো তারপরে আপনাদের আমি এই অংশটুকু ক্লিন করে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে আবার আমরা এই অংশটুকু সুন্দর করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আবার এখান থেকে আমরা মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার অল্টার প্রেস করব। অল্টার প্রেস করে আমরা সুন্দর করে এটা টেনে বাম দিকে নিয়ে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর করে টেনে বাম দিকে নিয়ে চলে যাচ্ছি। চলে যাওয়ার ফলে আমাদের এই লেখাগুলো কিন্তু মুছে এখানে কিন্তু আমাদের একদম ফ্রেশ যে ডকুমেন্ট, সেই ফ্রেশ ডকুমেন্টের মতো কিন্তু হয়ে যাচ্ছে।
তো দেখতেই পাচ্ছেন আমাদের এই অংশটা কিন্তু টোটালটাই ক্লিন করা হয়ে গেছে। এখান থেকে আবার কন্ট্রোল ডি প্রেস করব। প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে অংশটুকু, এই অংশটাকে কিন্তু কোনো হাতের লেখা কিন্তু নেই, আমরা সহজেই কিন্তু দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা কিন্তু চাইলে বাকি যে লেখাগুলো আছে সবগুলো লেখা কিন্তু টোটালটাই ক্লিন করতে পারবেন। তো মোটামুটি আমাদের এই কাজগুলো প্রয়োজন হয়। এখান থেকে আমাদের নাম্বারগুলো মুছে ফেলার প্রয়োজন হয় এবং এখান থেকে আমাদের নামগুলো মুছে ফেলার প্রয়োজন হয়। তো এভাবে আপনারা এগুলো সিম্পলি ওয়েতে কিন্তু মুছতে পারবেন। যে অংশটুকু মুছতে আপনাদের প্রবলেম হয় সেটুকু আমরা দেখানোর চেষ্টা করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এবং নারী এবং পুরুষ এই অংশটুকু চাইলে আপনারা কিন্তু এখান থেকে ক্লিন করতে পারবেন খুব সহজভাবে। তো সেটা করার জন্য আমি কন্ট্রোল প্লাস প্রেস করে এগুলো আবার জুম করে নিলাম। নেওয়ার পরে এই যে অংশটুকু আছে এইটুকু আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য এখান থেকে আমরা এই অংশটুকুর ভিতরের অংশটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো আপনি মনে রাখবেন যতটুকু সুন্দর আপনার সিলেক্ট করা হবে ঠিক ততটুকুই ডকুমেন্টটা আপনার কিন্তু নিট অ্যান্ড ক্লিন হবে। তো আমি টিউটোরিয়াল করার পারপাসে আপনাদের দেখাচ্ছি, হয়তো ততটুকু সুন্দর হচ্ছে না, তারপরে চেষ্টা করতেছি। তো এখান থেকে আবার মুভ টুলটা সিলেক্ট করতে হবে, অল্টার প্রেস করতে হবে, করে এই অংশটুকু এনে জাস্ট এই অংশটুকুর ভিতরে সুন্দর করে ছেড়ে দিতে হবে। তো কাজ কিন্তু শেষ। এখান থেকে আবার কন্ট্রোল ডি প্রেস করলাম, করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আর কিন্তু এই টিক চিহ্ন মার্কটা দেখা যাচ্ছে না। তো বাম পাশে দেখতে পাচ্ছেন হালকা একটু কালার রয়েছে, কালারটুকু আপনি বুঝতে হলে এখান থেকে আবার সিলেক্ট করবেন। করার পরে এই অংশটুকু আপনারা সুন্দর করে সিলেক্ট করে নেওয়ার পর কম্পিউটার থেকে কিবোর্ড থেকে সুন্দর করে আবার এখানে রিপ্লেস করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু হালকা একটু কালারাইজ ভাব ছিল, কলমের কালারের ভাব ছিল, সেটাও কিন্তু মুছে গিয়েছে। তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনি যে কোনো ডকুমেন্ট থেকে হাতের লেখা পরিষ্কারভাবে মুছতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানান ভিডিও কেমন লেগেছে। তো আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।